হাই ফ্রেন্ডস, আজ 2 নভেম্বর। আজ বিজয়া দশমী। যদিও আজ বিজয়া দশমী, কিন্তু আজকে ম্যাক্সিমাম মণ্ডপ বা বাড়ির পুজো, আমাদের বাড়ির পুজো আজকে বিসর্জন হচ্ছে না। তো এই কদিন ধরে রোজই প্রায় ভাবছি যে পুজো পরিক্রমায় বেরোবো, তো হয়নি। তা আজকেই টাইম হলো, অ্যাকচুয়ালি টাইম হচ্ছিল না। তো প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে, তো এই অবস্থায় বেরোচ্ছি। খড়গপুরের কতগুলো ঠাকুর দেখা যায়, কী কী বড় বড় প্যান্ডেল দেখা যায় দেখছি। তো ঠিক আছে, থাকুন সাথে। বড় বৌদি আর পপাই যাচ্ছে আমাদের সাথে। ঠিক আছে, এখন বৃষ্টিটা পড়ছে না, খুব মেঘলা ওয়েদার, যদিও ওয়েদারটা খুব ভালো। এটা হচ্ছে পুরী পাড়ার তরুণ সংঘ পুজোটা। এটা এখানে আমরা দাঁড়াবো না। তরুণ আইআইটি ব্রিজ। যে মণ্ডপটা এলাম সেটা হচ্ছে খড়গপুরে একটা ঐতিহ্যবাহী, আগে যথেষ্ট বড় করে করা হতো। বাবু লাইন, বোগদা বাস স্ট্যান্ডে, বোগদা পাশেই এটা। যাই ভিতরে যাই দেখি। বাহ, মূর্তিটা অপূর্ব হয়েছে। কাজটাও অপূর্ব। লাইনের পরে এবার আমরা যাবো সঙ্গশ্রীতে। সঙ্গশ্রী এখানে কাছাকাছি, চলুন। চলে এলাম সঙ্গশ্রী। ওদের থিম এবছর সবুজায়ন। পৃথিবীতে সবুজ কমে যাচ্ছে, তার উপরে ভিত্তি করে এবারের থিম গাছ লাগানো এবং সবুজায়ন। বাহ, অপূর্ব করেছে। পুরো সবুজের সমারোহ। প্রচুর গাছের টব লাগানো আছে। বাহ, মূর্তিটাও অপূর্ব, মণ্ডপের ভিতরটাও অপূর্ব, খুব সুন্দর। খুব সুন্দর, ভালোই লাগলো। পরে এবার আমরা যাব অভিযাত্রীর কাছাকাছি। তো চলুন, চলে এলাম অভিযাত্রী। এবার ওদের থিম দিল্লির অক্ষরধাম। একটা সময় অভিযাত্রী যথেষ্ট বেটার প্যান্ডেল করতো। যাই ভিতরে যাই, ভালোই করেছে। মূর্তিটা অপূর্ব।
অপূর্ব মূর্তিটা। ভিতরে কারুকার্যটা অপূর্ব, অসাধারণ করেছে। দিল্লির অক্ষরধাম দেখার পরে আমরা যাবো বারবেটিয়া। তবে আজ রাস্তাঘাট প্রচণ্ড ফাঁকা আছে, মণ্ডপেও খুব ভিড় নেই এবং বৃষ্টি, এই মুহূর্তে বৃষ্টি একেবারেই নেই। খুব ভালো টাইমে আমরা বেরিয়েছি। অভিযাত্রী দেখার পর আমরা চলে এলাম বারবেটিয়া। বারবেটিয়া এখানে এরা অপারেশন সিন্দুর করেছে, তো কলকাতার মতন নয়, চাই করেছে এরা। দেখি ভিতরটা যাই। বাহ, ভিতরটা ভালোই করেছে। পহেলগাঁওয়ের কেসটা এটা। বাহ, অপূর্ব সুন্দর করেছে। ভিতরটাও বেশ সুন্দর করেছে। সব আর্মিরা, মূর্তিটাও সুন্দর। এরাও মোটামুটি প্রত্যেক বছর খারাপ করে না, ভালোই করে। ঠিক আছে, এরপর আমরা যাব বেনাপুর। বেনাপুরটা এখান থেকে একটু দূর আছে, তো যাব। বারবেটিয়া হয়ে আমরা চললাম বেনাপুর। বেল্লা রোড ধরে যাচ্ছি আমরা। তো এখান থেকে মোটামুটি বেনাপুর 7-8 কিলোমিটার মতন। দেখে চলে এলাম বেনাপুরে। সত্যি অপূর্ব প্যান্ডেল করেছে, দেখার মতো। তুমি আই লাভ বেনাপুর। পুরো পুতুলের প্যান্ডেল, খুব সুন্দর করেছে, অপূর্ব অপূর্ব। এই গ্রামের মধ্যে এরকম পুজো চিন্তা করা যায় না। পুরো পুতুলের দিয়ে প্যান্ডেলটা। দশমীর দিনও ভালোই মানুষ আছে। হচ্ছে মণ্ডপের ভিতরটা। বাহ, বেনাপুর দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গোপালী। গোপালীর প্যান্ডেলটাও শুনেছি ভালো হয়েছে, দেখা যাক। বেনাপুরটা ভালোই লাগলো, যথেষ্ট ভালো করেছে। তো চলুন। বেনাপুর থেকে গোপালীর রোডটা অপূর্ব। ওই যে কাশফুল, চারিদিকে কাশফুল, ধান ক্ষেত। এই রাস্তাটা অপূর্ব। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। হোটেল,
জানি জানি। বেনাপুর দেখার পর চলে এলাম গোপালিতে। দেখি ছত্রপতি শিবাজি কোনো ফোর্ট কিছু করেছে একটা বোধহয়। যাই ভিতরে যাই। কোনো একটা দুর্গ, হাতিদাস, হাতিদাস। তোরটা মনে হচ্ছে কোনো ঐতিহাসিক দুর্গ। ঝাড়বাতিটাও ভালো। শীষমহল যেরকম হয়, দেওয়ানি আম দেওয়ানি খাস ওরকম। যে ওপর থেকে রানীরা দেখে, ওই ওপরে এগুলো রানীরা দেখতে। এখানে জনতা থাকবে, জনতা রাজা ওখানটা বসবে। এটাকে দেওয়ানি আম বলে, দেওয়ানি আম দেওয়ানি খাস। মূর্তিটাও ভালো করেছে। এখন এখানে মোটামুটি বৃষ্টি পড়ছে। যাই হোক, গোপালি দেখার পর আমরা যাব প্রেমবাজার। এখান থেকে প্রেমবাজার মোটামুটি 4 কিলোমিটার মতো। তো প্রেমবাজারে যেটা করেছে খড়গপুরে এবছর, এক টুকরো দুবাই। তো চলুন প্রেমবাজার যাওয়া যাক। চলে এলাম প্রেমবাজার দুর্গা প্যান্ডেলে। এটা অপূর্ব করেছে, এক টুকরো দুবাই। ওই উপরে উপরে বিল্ডিংগুলো দেখুন, পুরো পুরো দুবাইয়ের স্ট্রাকচারে। যাচ্ছি ভিতরে, যাচ্ছি, দেখি। অপূর্ব উঁচু উঁচু বিল্ডিংগুলো, পুরো দুবাই। এয়ারপোর্ট আবার আছে, প্লেন। এটা সন্ধ্যের পর এলে লাইটিংয়ে আরও বেটার লাগতো, কারণ ওপরে বিল্ডিংগুলো ভ্যারাইটিস কালার লাইট থাকতো। তো যাই হোক, অপূর্ব করেছে এটা। বাহ, আমরা জানি দুবাইয়ের সোনা অনেক সস্তা এবং বিখ্যাত। তো তার জন্যই এখানে সব সোনার গয়নাগুলো দিয়ে ওরা সাজিয়েছে। ভিতরটা মনে হচ্ছে সোনার জগতে চলে এসেছে, সোনার খনি। অপূর্ব। মূর্তিটা অপূর্ব হয়েছে। এখন অব্দি যা প্যান্ডেল দেখলাম মনে হচ্ছে এটাই বেস্ট। প্রেমবাজার দেখার পর আমরা চলে এলাম সংকট মোচন করেছে ওরা। যাই ভিতরটা যাই। অপূর্ব করেছে। হনুমান বন্দে মাতরম পর্বত। সত্যি ভালো করেছে।
প্রত্যেক বছরের মতন এবারও সবুজ সংঘ মোটামুটি ভালোই প্যান্ডেল করেছে। সবুজ সংঘ দেখে চলে এলাম আমরা নেতাজি ব্যায়ামাগার, তালবাজার স্কুল মাঠ। এখানে করেছে গুজরাটের স্বামীনারায়ণ মন্দির, এটাও যথেষ্ট বড় এবং খুব ভালো করেছে। যাই ভিতরে যাই। ये क्या होता है, कैसे होता है, जाने ये कोई ना चोरी चोरी जब ये छाड़ क्या होता है। অবশ্য রাত্রিবেলা এখানে লাইটিংটা খুব ভালো লাগতো। দুটো উপভোগ করেছি। ঠাকুরকে আ যাবেনি। তালবাইজা বাজার, তালবাইজা স্কুল মাঠ, নেতাজি ব্যায়ামাগারের সামনে আবার এখানে দোকানপাট বসেছে, মেলা টাইপের বসেছে। অনেকগুলো রয়ে দোকান। পুজো পরিক্রমা 10 নম্বর পুজো মণ্ডপ, খড়গপুরের টপ 10টা পুজো মণ্ডপের লাস্ট পুজো মণ্ডপ। এটা হচ্ছে ডিভিসি রথতলার ওল্ড কলকাতা, পুরনো কলকাতা ওরা চালচিত্র ওরা তুলে ধরার চেষ্টা করেছে। তো দেখি ভিতরটা গিয়ে। পুরনো কলকাতার সব বাড়িঘরগুলো কেমন ছিল, জানলাগুলো পুরো সেই প্যাটার্নের করেছে, অপূর্ব করেছে, ভালোই করেছে। উত্তর কলকাতায় গেলে এখনো এই ধরনের বাড়ি প্রচুর দেখা যায়। চলুন ভিতরে চলুন। ডিরোজিও স্ট্যাচু, আমরা জানি ডিরোজিও সমাধি দেওয়া হয়েছিল পার্ক স্ট্রিট সমাধি ক্ষেত্রে। পুরোনো বাড়িগুলো দেখুন। এখানে আবার হাতে টানা নৌকা, হাতে টানা রিক্সা, দেওয়ালে যেরকম লেখা থাকে কলকাতায় লেখা থাকতো সেইরকম। এখানেও একটা হাতে টানা রিক্সা। জানলা দরজাগুলো একদম সেই প্যাটার্নের, ভালোই বানিয়েছে। স্বামী বিবেকানন্দ, ঐতিহ্যবাহী ড্রাম, এটাও প্রায় কলকাতার বুক থেকে বিলুপ্ত প্রায়। এই হচ্ছে মূর্তিটা, খুবই সুন্দর। ওখানে রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে। অপূর্ব, খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। খড়গপুরের বেস্ট 10টা প্যান্ডেল আমরা দেখলাম। আমরা মালঞ্চের দিকে যাইনি, কারণ মালঞ্চে এবারে সেরকম বড় পুজো হয়নি যেটুকু শুনেছি। তো 10টা প্যান্ডেল, বৌদি তোমার কোন প্যান্ডেলটা সব থেকে বেস্ট লেগেছে? বেনাপুর। আর তোমার পাপাই? প্যান্ডেলটাও ভালো লেগেছে, প্রতিমাটা ব্যায়ামাগারের খুবই সুন্দর। আর প্যান্ডেল হ্যাঁ, আমারও বেনাপুর ভালো লেগেছে। তবে আমার মনে হয় মানে সব দিক থেকে প্রেমবাজারটাই আমার মনে হয় বেস্ট। ঠিক আছে,
মেদিনীপুরের সেরা 10টি প্যান্ডেল দেখাবার চেষ্টা করলাম। তো কোন প্যান্ডেলটা আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই জানাবেন। তো এটা রথতলা, ডিভিসি রথতলা, এটাই লাস্ট দেখালাম। আর আজ বিজয়া দশমী, তো সবাইকে বিজয়া প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আগামী পর্বে নিশ্চয়ই দেখা হবে, পরবর্তী কোনো গন্তব্য জায়গায় কোনো যেখানে যাব নিশ্চয়ই দেখা হবে। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।